परवाने को चराग को बुलबुल को फूल बस, सिद्दीक के लिए खुदा का रसूल बस, मुस्तफा का हम सफर, गली गली नगर नगर। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আমার আরো কাঁদছেন। তোমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা করছে, সেই জন্য তুমি কাঁদছো। তোমার শরীরে কোনো বেদনা কোনো যন্ত্রণা হচ্ছে, সেই কারণে তুমি কাঁদছো। লা লা না না, তাহলে তোমার মা বাপের কথা, বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গিয়েছে, তুমি সেই জন্য কাঁদছো। আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত যখন এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে দিন আমি মদিনার মুনাওয়ারার একটু পাশে আমি একটা কুজি করে আছি, তাবু গড়ে আছি। ওই তাবুর ভিতরে আমার দুধের শেষ ওই জায়গায় আছে, আমার ছোট বাসির ওই জায়গায় আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আজকে আমাকে একটু হুকুম দেন, আমি আমার সমস্ত আপনার জন্য, আমি আপনার দেখার জন্য সমস্ত বিলীন করে দিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি, ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ নবী গো, আমি দুনিয়ার জমিনেতে কিছুই আমি চাই না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমার কোনো জিনিসের প্রয়োজন আমার নাই। এই জন্য দুনিয়ার জমিনেতে আমি আজকে আপনি যখন হুদের যুদ্ধের ডাক যখন আপনি দিয়েছেন, সাহাবা ভাইরা যার মতো যুদ্ধের সামগ্রী অর্থলি আপনার পাক কদমে ঢেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এমন কোনো অর্থ নাই যে আমি আপনাকে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি তো আমাকে সময় দেন, সময় দেন। আমি আমার রাসূল, আমি আমার বাচ্চার কাছে তো খবরটা এনে আমি সর্বপ্রথম যাদের খাতায় আমার নামটা লিখে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাচ্চারও খেদমত, বাচ্চার হুকুমটাকে অমান্য করতে নিষেধ করেছেন। যাও বাবা, তোমার বাশিরের কাছে তুমি ইজাজতুল্লাহ, কারণ পৃথিবীর জমিনেতে তার দেখার বলে আহা বলার মতো কেই নাই। যাও বাবা। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 বেরিয়ে আসলেন। কোথা থেকে? মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে একটা রাত কাঁদতে কাঁদতে বাশিরের কাছে ছুটতেন, নিজের বেটার কাছে। সোজা চলে গেলেন, বাশিরকে বলছে, বাপের চোখে আব্বা জানের চোখে পানি দেখার পর ছোট্ট শিশু সাহাবী বাশির আব্বার গলাখানা জড়িয়ে ধরে মুখা চুমা দিয়ে বলছে, আব্বা আজকে আপনি এত কান্নাকাটি করছেন কেন? আমার আম্মুর কথা, দাদু দাদির কথা, পাড়া প্রতিবেশীর কথা আপনাকে মনে পড়েছে, সেই জন্য আপনি কাঁদছেন। না বাবা, তাহলে আপনার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা, কোনো কষ্ট হচ্ছে, সেই জন্য আপনি কাঁদছেন? না বাবা, তাহলে মদিনার আনসারীরা আপনার কোনো কষ্ট দিয়েছে, আপনি সেই জন্য কাঁদছেন? না বাবা, সেই কারণে আমি কাঁদি না। তাহলে আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে ও দুনিয়ার মানুষেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাবা চিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আমার ওই সময় বলেছিল, বাবা বাসিনে, আমি আজকে মক্কাতুল মুআজ্জামা ছেড়েছি যার জন্য আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দেখার জন্য যে মক্কাতুল মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসেছে। এ বাবা বাসিনে, আজকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববী শরীফে থেকে আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। বাবা ছেলেরে, আল্লাহ নবী সাহাবায়ে কিরামগণেরা যে যা পেরেছেন আমার নবী পাকের পাক কদমে নেড়ে যার মতো অর্থ নিয়ে সামগ্রী ঢেলে যায়। এ বাবা বাসিরে, আমি তো মক্কাতুল মুআজ্জামা জমিনটা ছেড়ে দিয়েছি, আমি আমার রাসূলুল্লাহ প্রেমে আমি ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহকে দেখবো বলে আমি
ছেড়ে দিয়েছি বাবাবাসী রে, আজকে আমি কিছু এই জায়গায় দিতে পারলাম না। বাবাবাসী তুমি যদি আজকে আমাকে একটু হুকুম দাও, পারমিশন দাও, আমি আমার জীবনটা নিয়ে আমি আমার রাসূলুল্লাহর উহুদের যুদ্ধের খাতায় নামটা লেখাতে চাই। ওই সময় আমার আপনার বাসী তখন দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিল, ও আব্বা জান শুনে রেখে দাও, জেনে রেখে দাও আব্বা, আল্লাহ নবীর কথার থেকে তোমার সন্তানের কি মহব্বতটা বেশি হয়ে গিয়েছে। না 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 না, ও আব্বা যারা আপনি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে নবী পাক যখন ওদের যুদ্ধে ডাক দিয়েছে, আপনি যদি নামটা দিয়ে যদি আপনি আমাকে যদি এসে বলতেন, আমি বাসির বড় সৌভাগ্যবান হতাম। এ বাবা বাসির দুনিয়া জমিনে তোমার মা নাই, তোমার কেউ নাই, আমি তোমার মা, আমি তোমার বাপ। এ বাবা বাসির শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, কে তোমাকে গোসল করিয়ে দেবে, কে তোমাকে খাইয়ে দেবে, কে তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। এ বাবা বাসির রে, এই জন্য আমি আজকে তোমার হুকুমটা নিতে এসেছি। ও আব্বা জান আপনি শুনে রেখে দাও, জেনে রেখে দেন, আজকে চলে যান, চলে যান, চলে যান। আল্লাহ নবী জিহাদের খাতায় গিয়ে আপনার নামটা আপনি লিপিবদ্ধ করে দেন, কারণ আমার মতো একটা বাচ্চা, একটা বাসির কেন হাজার হাজার বাসির যদি দুনিয়া জমিন থেকে যদি শেষ হয়ে যায়, আল্লাহ দ্বীন ইসলামের কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। কিন্তু আল্লাহ দ্বীন ইসলাম যদি ক্ষতি হয়ে যায়, চিরতরের মতো ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে। ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দ্বীন ধর্ম হলো ইসলাম। এ দুনিয়ার মানুষেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আল্লাহ নবী দরবারে ছুটবেন, ওই সময় পাশে তার বাপের গলা খানা জড়িয়ে ধরে বলেছিল, ও আব্বা জান আপনি চলে যান, চলে যান, চলে যান, আপনি আপনার আগে রাসূলুল্লাহ জিহাদের খাতাতে গিয়ে আপনার নামটা আপনি লিপিবদ্ধ করে দেন। ওই সময় বলেছিল বাবা বাসির ওটা যুদ্ধের ময়দান, ওই জায়গা খেলার ময়দান নয়। আমার আল্লাহ যদি ওই জায়গা আমাকে তুলে নেয় বাবা, তুমি এতিম হয়ে যাবে। ওই সময় বাপের গলা খানা জড়িয়ে ধরে বাসির তখন বলেছিল, ও আব্বা জান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি যদি যুদ্ধের ময়দানে থেকে যদি ওই জায়গায় যদি ইসলামকে জয়ী করার জন্য, ইসলামের জন্য যদি শহীদ যদি হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ যখন আমাকে তুলবে, হে আমার বান্দা বাসির দুনিয়া জমিনে কি আমলটা করেছো বলো, আমি আমার আল্লাহ পাকের কাছে একটাই কথা বলতে পারবো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে কোন আমল আমি ঠিকমতো করতে পারি নাই, তবে আল্লাহ পাক আপনার রাসূলের কথা দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য আমার আব্বা জানা ওই জায়গায় শহীদ হয়ে গিয়েছে, আমি হলাম একজন শহীদানের ছেলে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জান গো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর ওই জায়গা থেকে যদি জয়ী হয়ে ফেরত আসো, ইসলামকে জয়ী করে যদি গাজী হয়ে ফেরত আসো, আল্লাহ পাকের দরবারে আমি বলতে পারবো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে আমি ঠিকমতো নেক আমল আমি করতে পারি নাই, তবে ইসলামকে আমার আব্বা জান জয়ী করে ফেরত এসেছিল, আমি হলাম সেই একজন গাজীর ছেলে। চুরি চুরি বলো সুবহানাল্লাহ। দেশে বর্তমানে যদি কোথাও রাসূলুল্লাহ দুশমন বার হয়, যদি প্রতিবাদ করতে যাওয়া হয়, অন্যজন বলবে তোর খেয়ে দে কাজা যদি বস, অন্যজন যাবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আপনি যে সংগঠনের ভেতরে আছি, যে জায়গায় আছি, অন্যায়কে দেখলে প্রতিবাদ করো, অন্যায়কে দেখলে সেই জায়গায় রুখে দাঁড়াও, যদি না পারো ঘৃণা সরে চলে এসো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী চলো। ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবাজিরা শুনে
রেখে দাও বাবা। আজ আমি আপনাদের কাছে আর কিছু কোন সময় নিয়ে আমি থাকবো। আল্লাহ নবী জন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত ওই সময় যখন যুদ্ধের ময়দানে কাফেলা দল পাঠাবেন, ওই সময় আমার আপনার রব্বা ছেলের গলা জড়িয়ে ধরে চুমা দিয়ে বললেন, হে বাবা বাঁচির রে, তাহলে বাবা আমাকে আজকে যেতে দাও। আব্বা জান আপনি চলে যান। ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, বাবা জিরা শুনে রেখে দাও। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা হুদরামার বাসিরের গলা থেকে হাতটা সরিয়ে দিয়ে একটানা চলে গেল রাসূলুল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কো বেয়াদবি ক্ষমা করে দিন, মাফ করে দিন। তোদের যুদ্ধের খাতায় আমি উকবা আমার নাম তালিপিবদ্ধ করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। উকবা রাদিয়াল্লাহু তাআলার নামটা লিখে দিলেন কোথায়? জিহাদের খাতায়। সময় হয়ে গিয়েছে, চলে যাবে। সময় হয়ে গেছে, ডাক এসেছে, কাফেলা দল চলে যাবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে ছেড়ে দেওয়া হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে কাফেলা দল পাঠিয়ে দেওয়া হলো কাঁধে? নওজোয়ান যুবকদের ঘরে। তার ভিতরে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আছেন। ভাইজান হুজুর কিবলা ঢুকলে তখন এই জায়গা কোনো খালি থাকবে না। আপনি একটু সামনের দিকে চেপে যাওয়া, আল্লাহুম্মা আসেন, একটু চেপে আসেন। ওয়ালা আলি আল্লাহ সাল্লি আলা झुमगारनाते सरवार में पड़ो तारा हो के दीदार में दिल में चलता रहो। झुमगारनाते सरवर में पड़ो तारा हो के दीदार में दिल में चलता रखो। नूरे चेहरे पे जुल्फे, नूरे चेहरे पे जुल्फे मैं चलती रहेगी। रहमतों की घटाए बाराती रखी। जुरे बोलबे ना सुभानअल्लाह। झुमगारनाते सरवर में पड़ो तारा हो के दीदार में दिल में चलता रहो। देखे कर उनकी अजमात, देखे कर उनकी अजमात, मुनाफिक की ओही सर पटा उतार के हाथ में मलता रखिए। झुमगारनाते सरवर में पड़ो तारा हो के दीदार में दिल में चलता रहो। अल्लाहुम्मा सल्ली अला
কাফেলা দল চলে গেল উহুদের যুদ্ধের ময়দানে। কাফেলা দলটা ফেরত আসবেন, আমার আপনার ছোট্ট শিশু সাহাবী বাসির কি করলেন, মদিনার মসজিদে নববী শরীফে চতুর্দিকে ঘোরাঘুরি করছেন, মদিনার উপকণ্ঠ টেলার আশপাশে ঘোরাফেরা করছেন। কারণ রাসূলুল্লাহর কাছে কোন সময় খবরটা আমার আব্বা জান আজ ফিরে আসবে আমি শুনবো। ওই সময় আমার আপনার বাসে মনের ভেতরে একা একটা স্বপ্ন তৈরি করলো, আমার আব্বা জান অনেকদিন হলো আমাকে আব্বা জানকে আমি দেখি না। আমার আব্বা জান যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বা জান যখন ফিরবে আমার আব্বার কোলে আমি অনেকদিন আমি উঠি না। ছোট্ট শিশু সাহাবী বাচ্চা কি করলেন, এক একটা স্বপ্ন তৈরি করলেন। আমার আব্বা যখন এই জায়গায় এসে দাঁড়াবে আমি আমার আব্বা জানের কোলে উঠবো, আব্বা জান আমাকে কোলে করে নেবে। আমি কতদিন আব্বা জানের কোলে চড়ি না কো, আব্বা জানের মুখে আমি চুমা দেব, আব্বা জান আমার মুখে চুমা দেবে। না না না, এটা বিয়াদবি হয়ে যাবে, কারণ আব্বা জান অনেক দূর থেকে আজকে ফেরত আসবে। আমি সংক্ষেপ করে আমি আপনাদের কাছে আলাপ আলোচনা। হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হঠাৎ যখন কাফেলা দলটা ফেরত আসবে আমার আপনার বাসী কি করলেন, একটানা মদিনার উপকণ্ঠ টিলার উপরে উঠে দাঁড়িয়ে আছেন। দুই ধারে দুই দিকে টিলা আছে, মধ্যখানে সুড়ঙ্গ মতো রাস্তা। এই রাস্তা দিয়ে নবী পাকের সাহাবায়ে কিরামগণেরা ফিরবেন। উহুদের যুদ্ধে যারা গিয়েছিল এই রাস্তা দিয়ে তারা ফেরত আসবে। আল্লাহ নবী কি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবায়ে কিরামগণের রাস্তা দিয়ে ফিরবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলার বেটা বাশির রাদিয়াল্লাহু তাআলার হুজুর আমার একটানা মদিনার উপকণ্ঠ টিলার উপরে পাহাড়ের মাথা চূড়াতে দাঁড়িয়ে আছে। আমার আব্বা জান এই রাস্তা দিয়ে আসবে, আমি সালামি আমার বাপের জান ভরে আমি দেখব। আমার আব্বা আমাকে কোলে তুলে নিয়ে নেবে, আমার মুখে চুমা দেবে, আমার জানটা ঠান্ডা হয়ে যাবে। হে মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী तमाम সাহাবায়ে কিরামগণ চলে আসলো। ওই সময় আমার আপনার বাসির কিছুই দেখতে পেল না। বাসি চিন্তা করছে আব্বা জানকে কি আগে চলে গেল, আমাকে দেখা ভুল হয়েছে। বাচ্চা ছেলে মদিনার উপকণ্ঠ টিলাবতে ছুটে 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 মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের শুধু মুখ পানে তাকিয়ে 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 দেখছেন, কাউকে দেখতে পায় না, আব্বা জানকে দেখতে পায় না, সব সাহাবীকে দেখতে পাচ্ছেন। আবার ছুটে বেরিয়ে এসেছে, বেরিয়ে আবার মদিনার উপকণ্ঠ টিলার উপরে আবার একদল কাফেলা দল তারা ফেরত আসলো, আব্বা জানকে দেখতে পাওয়া গেল না। বাসি চিন্তা করছে আমার আব্বাকে এখনো এসে পৌঁছালো না। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে থেকে ওই জায়গা থেকে আবার ছুটে বেরিয়ে আসলো। ও দুনিয়া মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এবার যখন সামনে একটা বাধা পড়ে গেল, আটকা পড়ে গেল, ওই সময় আমার আপনার বাসের চোখটা খুলে মাথাটা তুলে দেখলেন অন্য কেউ না, অন্য কেউ না, অন্য কেউ নয়, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আল্লাহ নবীর হাত মোবারক খানা জড়িয়ে ধরে বলেছিল, মাদা ফালা বি আলা বি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী সত্য কথা জবাব দিল না, নবী আমার মুখটা ঘুরিয়ে নিল, আবার বাচ্চা ছেলে আবার ঘুরে গেল। আল্লাহ নবীকে হাত খানা জড়িয়ে ধরে সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদা ফালা বি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে তো আমি দেখতে পেলাম না, আমার আব্বা জান কোন জায়গায় আছে, কোথায় আছে? আল্লাহ নবী সত্য কথা জবাব না দেওয়ার জন্য নবী আমারকে দেখে যার যার হয়ে যায়। আল্লাহ নবী চোখে পানি দেখার সঙ্গে সঙ্গে ওই সময় ছোট শিশু সাহাবী বুঝতে পেরেছিল দুনিয়ায় আর আমার বাপ বেঁচে নাই। ওই সময় রাসূলুল্লাহর হাঁটু মোবারক কানা ছেড়ে দিয়ে ওই সময় বলেছিল, আজ হাসতু বিল বুকা, আজ হাসতু বিল বুকা, হায় হায় আমি আশ্রয়হীন হয়ে গেলাম, আশ্রয়হীন হয়ে গেলাম। পৃথিবীর জমিনেতে মা আমার নাই, বাপ আমার নাই, পৃথিবীতে কে আমাকে গোসল করিয়ে দেবে, দুনিয়াতে কে আমাকে খাইয়ে দেবে, দুনিয়াতে কে আমাকে আদর করবে, দুনিয়াতে কে নিয়ে আমাকে খেলবে? ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরামগণেরা, বাবাজিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবী হযরতে উকবা
হযরতে বাশির ওই সময় যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহর নবী ওই সময় বুকের উপরে তুলে নিয়ে হুজরা মুবারকে নিয়ে গেল। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, এ বিবি আয়েশা, একবার তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। এই বাচ্চাটাকে গোসল করিয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবী ওই জায়গা বাচ্চা ছেলেকে নিয়ে আসা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা ছেলেকে গোসল করিয়ে দিয়ে, বাশিরকে গোসল করিয়ে দিয়ে, নতুন জামা কাপড় পরিধান করিয়ে দিয়ে এবার কোথায় আনা হয়েছিল? আল্লাহর নবীর কাছে এনে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী সময় গায়ে মাথা হাতটা বুলিয়ে দিয়ে বলেছিল, এ বাবা বাশির রে, দুনিয়ার জমিনে তুমি আশ্রয়হীন নয়, দুনিয়ার জমিনে তুমি অসহায় নয়, দুনিয়ার জমিনে তুমি বেকার নয় গো বাবা, দুনিয়ার জমিনে তোমার সব আছে। এ বাবা বাশির রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কথা দিলাম, আজ থেকে যদি আমি তোমার পিতা যদি হয়ে যাই, এ বাবা বাশির তুমি কেমন মনে করো গো? ওই সময় বাশির মুস্কে হেসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত ছেলেরা বাপ পেয়েছে, তার বাপের কোনো ইজ্জত কতটা আছে জানি না, তবে দুনিয়ার জমিনে আজ থেকে যিনি আমার পিতা হয়েছেন, আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে तमाम কুল কায়নাতকে সৃষ্টি করতো না, আল্লাহ পাক যাকে না বানালে জান্নাত জাহান্নামকে বানাতো না গো। আল্লাহ আজকে तमाम নবীদের সরদার আল্লাহ যাকে করে পাঠিয়েছে, तमाम নবীদের নেতা যাকে করে আল্লাহ পাঠিয়েছে, আমার আল্লাহ পাক যাকে সিরাজাম মুনীরা করে পাঠিয়েছে, আল্লাহ পাক যাকে জ্বলন্ত নূর করে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে তিনি যদি আমার পিতা যদি হয়ে যায়, এর থেকে সৌভাগ্যবান নসিব পৃথিবীর জমিনেতে দ্বিতীয় আর কারোর হবে না। আর কারোর হবে না। নবী পাক মুস্কে মুস্কে হাসলেন। আবার বাশিরকে আবার একটা প্রশ্ন করলেন, বাবা বাশির, যদি আজকে আয়েশা সিদ্দিকা যদি তোমার মাতা যদি হয়, মা যদি হয়, তাহলে তুমি কেমন মনে করো? আর কিছু কিছু বলে, ওটা একটু লাস্টে বলবো, প্রথমে বলে দিলে সব মাথা মাথা কি বলতে চাইছে বুঝতে পেরেছেন? আল্লাহ নবী ছোট ছোট সাহাবী বাশির ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি ক্ষমা করে দিন, maaf করে দিন। আল্লাহ পাক যাকে আজকে तमाम বিশ্বের মুমিনদের মা করে পাঠিয়েছে, তিনি উম্মাহাতুল মুমিনিন, অন্য কেউ নয়, আয়েশা সিদ্দিকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে যদি তিনি যদি আমার মা যদি হয়ে যায়, পৃথিবীর জমিনের থেকে ধন্য মানার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর যত আমার দুঃখ বেদনা ছিল, দুনিয়ার জমিনে আজ থেকে আমি মাথায় থেকে ছেড়ে দিলাম। চুরি চুরি বলো সুবহানাল্লাহ। এ বাবা, এ বাবা, এ বাবা বাশির, আজ থেকে যদি আমি রাসূলুল্লাহ তোমার পিতা হয়ে যাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি তোমার মাতা হয়ে যায়, আমার ফাতেমা যদি তোমার বোন যদি হয়ে যায়, তাহলে আবার তুমি কেমন মনে করো বলো তো? আল্লাহ নবীর ছোট্ট শিশু সাহাবী ওই সময় জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে ধন্য আমি ধন্য, কারণ तमाम নবীদের সরদার যদি আজকে দিন আমার পিতা হয়ে যায়, तमाम নবীদের সরদার যদি আমার পিতা যদি হয়ে যায়, तमाम পৃথিবীর মুমিনদের মা যদি আমার মাতা হয়ে যায়, এবং জান্নাতের সরদারি যিনি আমার ফাতেমা, আজ থেকে যদি আমার বোন যদি হয়ে যায়, পৃথিবীর বুকে এর থেকে সৌভাগ্যবান নসিব আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি maaf করে দিন, ক্ষমা করে দিন। আমার মাথায় যত কিলো সমস্ত সব কিছু বোঝা ছিল, আজ থেকে আমি দুনিয়ার জমিনেতে সব কিছু আমি দাফন করে দিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোট্ট ছোট সাহাবীকে আমার কোলে করে একটানা নিয়ে চলে আসলো। ওই সময় চলে আসার পরে
একটানা নিয়ে চলে আসার পরে মসজিদে নববী শরীফের বাশিরের কান্না দেখার পর আল্লাহ নবীর কান্না দেখার পর तमाम সাহাবায়ে কেরামদের ভিতরে মনে হয় যেন ঝড় হয়ে যায় আজকের মনে হয় কিয়ামত না ঘোষণা হয়ে যায় আজকে দিনে কিয়ামত না নাজিল হয়ে যায় ও দুনিয়ার মানুষেরা এ আমার মুরব্বিয়ান কেরামগণেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী এবং বাশিরের হাসিটা দেখার পর আল্লাহ নবী तमाम সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বিয়াদবি maaf করে দেন ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের বাসনে যে সব বাসনে একটু আগে কান্নাটা দেখার পর মনে হয় যেন আমাদের মনের ভিতরে কেমন জারি হয়ে গিয়েছে না জানি আল্লাহ পাক কেমন ঘোষণা করে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আজকে দিনে আপনি বলুন ওই বাচ্চা ছেলের এতই মনে আনন্দ এতই মনে খুশি কোথা থেকে আসলো আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিল এ বাবা সাহাবা তোমরা আজকে নিজে থেকে বাশির থেকে শুনে নাও এ বাবা বাশির রে তোমার কান্নার কারণে আজকে तमाम সাহাবাদের ভিতরে কিয়ামত জালি জালু হয়ে যায় তোমার কান্না দেখার পর तमाम সাহাবায়ে কেরামদের চোখে পানি এ বাবা বাশি আবার তোমার মুখে এত আনন্দের হাসিটা কোথা থেকে কিভাবে আসলো আল্লাহ নবী ছোট্ট শিশু সাহাবী বাশির ওই সময় জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বিয়াদবি ক্ষমা করে দিন বিয়াদবি maaf করে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া জমিনেতে আল্লাহ নবী আজকে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণেরা আমি বাশির কেন এত আনন্দিত আজকে শুনে রেখে দাও জেনে রেখে দাও দুনিয়া জমিনেতে মা আমার মারা গেছে ঠিকই বাপ আমার মারা গেছে ঠিকই তবে আজকে থেকে এমন একটা নতুন পিতা নতুন এমন একটা বাপ মা আমি পেলাম কোন আমি পেলাম तमाम বিশ্বের নবীদের সরদার আল্লাহ পাক যাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে তিনি আজ থেকে আমার পিতা तमाम মুমিনদের মা করে যাদের ঘরে আল্লাহ পাঠিয়েছে আম্মা জানাসা সিদ্দিকা আমার মা এবং জান্নাতের সর্দারিনী ফাতেমা আজ থেকে যদি আমার বোন হয়ে যায় হে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণেরা বলে দাও এর থেকে আনন্দ নসিব আর কারোর হতে পারে না এইজন্য আমার সমস্ত কান্না দুঃখ বেদনা আমি আজ থেকে মাটিতে দাফন করে দিয়ে এসেছি তাহলে রাসূলুল্লাহকে সেই রকম মহব্বত করব জীবনে প্রতিজ্ঞা রাখতে হবে যে রাসূলের জন্য লড়বে আমরাও তার সাথ দেব নাকি যে রাসূলুল্লাহর বিরোধী করবে তার বিরোধী করব তার সাথ দেব আমি তো এখন এটাই প্রকাশ্যে আমি বলতে বাধ্য যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যে বিরোধী করবে আমার জ্ঞানের ভাষার দ্বারা বোঝাচ্ছি সে যেন রাসূলুল্লাহকে বিরোধী করছে কথা ঠিক না জোরে বলে জোরে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে বাবা তোরা নামাজ বন্ধ করে দে বলতে পারবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে বাবা তোরা সুন্নতটা কেটে কেটে বাদ নাস কাটা বাদ এই নাস কাটা বাদ একটা গল্প বলবো সময় নেই আর কি গল্প বলবো তথাপিও 2-3 মিনিট আছে মনে হয় 5 মিনিট যদি সময় পাই তার ভিতরতে বলে দিয়ে গল্পটা আইয়ামে জাহেলিয়াত যুগে এখনো দেখতে পাওয়া যায় দেখেন সেই ক্যাকা বিচে ছবি মারে কারা বলে কলকাতা গায়ের কম যে মারওয়াড়িরা আবার এরকম জায়গা দিয়ে রেখে দেয় এরকম জায়গা বাগেরে থাকে আবার এরকম জায়গা চাঁদ তারা লেখা থাকে তো এখন তো কি এখন মানে কি কোনে দিয়ে মেডিসিন দিয়ে ওটা লেখে আর বাংলাদেশে তখনকার যুগে সুস ফুটিয়ে আর ওই অ্যাসিড দিয়ে ওই সব মূর্তিগুলো তৈরি করা হতো তা একজনা গিয়েছে একটা ওই যে শিল্পী যে তৈরি করে তার কাছে গিয়েছে গিয়ে বলছে আমার পিটারটা রয়্যাল বেঙ্গল টাইগার কি বললা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তো বলে ভালো জমিনে শুয়ে পড়ো এ বেটা কি করেছে এক হাতে অ্যাসিড নিয়েছে আর একটা সুই নিয়েছে বড় টাকা সুই দেখেন লম্বা লম্বা
ওই টাকা শুইলে বসে ওর পিঠের উপরে জমিনে পাছার উপরে চেপে বসে, কারণ তো নড়বে তো, আর আরেকজনকে বলছে তুই মাথা চেপে রাখ। ও ভালো করে মাথার কাছে চেপে রেখে দিয়েছে। যখন যেহেতু বাঘটা আসবে, প্রথম একটা নকশা ফেলে দিয়েছে, বলছে বড় বাঘ না ছোট বাঘ হচ্ছে না, পুরো পিঠটাই বাঘ হবে, শরীরও তাগড়াই ভালো, গায়ে গোত্র গোশ আছে। যখন দেখছে যে পড়ে রয়েছে মাল টান টান হয়ে পড়ে রয়েছে, সুই কি করেছে পুড়িয়ে অ্যাসিডের শিশির থেকে পুড়িয়ে নিয়ে যেই একবার ফুটে চিৎকার দিলে, কি তৈরি করছো? বলছে বাঘের চোখ তৈরি হচ্ছে। তো বলে এক কাজ করো, ও জঙ্গলে অনেক চোখ বিহীন বাঘ অর্থাৎ কানা বাঘ অনেক রয়েছে মোটা মোটা, আবার ফের কি করেছে, আবার ফের সুবিয়ে নিয়ে আবার আবার কি করলে? বলছে ন্যাস তৈরি হচ্ছে এটা। বলো ন্যাসবিহীন বাঘ অনেক আছে, বলে তাহলে কি বলো অন্য কিছু করো। আবার ফের লেজে কান দশেক বাদ দিয়েছে, ও লেজ বাদ, চোখ বাদ, কান বাদ, নাক বাদ, ঠ্যাং বাদ সব। আর বর্তমান যুগে কিছু কিছু দল আছে, এরা সুন্নাত গুলোকে কেটে 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 মডার্ন করে দিয়েছে। তবে এতটুকু জেনে রেখে দেবেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন বেঁচে থাকবে, নবী পাকের সুন্নাত গুলো নিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের ছেলেরা এরাও বেঁচে থাকবে। এদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, রাসূলুল্লাহ সুন্নাতকে কোনোদিন ছেড়ে যাবে না। তো এরা রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা রেখে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিশানাটাকে জিন্দা রেখে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। আর তার বিরুদ্ধে অভিযোগ আমি এসে আমি শুনছিলাম কোন নাকি বলছে ভাইজান নেতা লিডার পর্যন্ত খেপে যাচ্ছে। আমাদের সকলার মাথার তাজ, মাথার মুকুটমণি কোনদিন কোন রাজনীতি নেতার বিরুদ্ধে মুখ খুলেছে? এই বলতে পারবে? সিপিএম এরা বলতে পারবে, কংগ্রেসরা বলতে পারবে, ফরওয়ার্ড ব্লকরা বলতে পারবে, টিএমসি বর্তমান যে সরকার আছে তারা বলতে পারবে। তবে হ্যাঁ, যিনি ইসলামের বিরুদ্ধে কোনো ক্ষতি করবে তার সে তুমি কোন দল করো, কোন নেড়া মাথা, কোন ফকরে মাথা, কোন খুবরে মাথা, ওটা কিন্তু দেখো না। যেখানেই অন্যায় সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিবাদ করতে বাধ্য হবে। মানুষ অহরহ সুদ ঘুষ খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে, বেঈমানের টুপি মাথায় পরে নিচ্ছে, ওকালে কোনো কথা নেই, ওকালে গেলে রুটি রুটি বন্ধ হয়ে যাবে। পণ প্রথার বিরুদ্ধে বললে মৌলভী সাহেবের দাওয়াত হবে না, সুদ ঘুষের বিরুদ্ধে বললে মৌলভী সাহেবের দাওয়াত হবে না, ওখানে মেয়ের পণ দিচ্ছে বিয়েলে ওখানে বললে দাওয়াত হবে না। কলকাতা যে সমাবেশ হচ্ছে কিসের জন্য? কি ফুরফুরা শরীফ শুধু হুজুরের একার দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না গো ভাই কেবলার আপনারা সংগঠন করা। যদি মনে করতে আমি একাই বসে থাকবো, আমি জলসা করব, চলে যাবে ইনশাআল্লাহ। শুধু একমাত্র বাংলার নওজোয়ান যুবকদের দিকে তাকিয়ে তো আমার আপনার ভালো হতে এটাই করেছি। তা এখন পর্যন্ত মুসলমান কি কানা না অন্ধ? এরা বুঝতে পারে না যে কাদের জন্য সে লাখ লাখ টাকা খরচ করছে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। শুধু আপনার এখানে নয়, আমার এলাকা তো আছে। তবে জেনে রেখে দেবে, আবু জেহেল রাসূলুল্লাহর কে ছিল গো? জোরে বলে। চাচা, আপন না, চাচা চাচা। তো ও সারা জীবন রাসূলুল্লাহর বিরোধী করেছিল নাকি দুশমনি করেছিল? তবে বাবা আমার রাসূল হকের পথে ছিল না বেহকের পথে ছিল? জোরে বলে। বাবা হক জিনিসটা একটু যখন দূরতে এগিয়ে যায় না, ও বেহকে তখন পাছাটা একটু চচ্চর চচ্চর করে, যে আমার এবার ক্ষতি হবে, এবার আমার 12টা বেজে যাবে। কারণ কি জানেন? যে সত্য জিনিসটা তো ফ্রেশ হয়ে যাচ্ছে, তখন আমার তো চাকা ঘুরবে না। কি বুঝলে? এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা বললাম? জোরে বলে। তাহলে হক জিনিস যখন প্রচার হচ্ছে, হক জিনিসটা যখন দৌড়াচ্ছে, আমার আপনার নীতি কর্তব্য কি থাকবে? ওর পেছনে আমার নবী পাক যুদ্ধের ময়দানে কাদের পাঠিয়েছে? নওজোয়ান যুবকদের ঘরে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কাদের দলটা বেশি?
জোরে বলে। একটাও দেখাতে পারবে যে 60 বছর বুড়ো রয়েছে এই সংগঠনের ভিতরে? সব তো রয়েছে, দেখতে পাচ্ছি আমি নিজেতে সংগঠনের আমও তো একজন সদস্য হয়ে আছি। সব 20 থেকে 40 এর ভিতরে, এর ভিতরে যা হতে পারে 15 কিছু কিছু ঢুকে গিয়েছে। আধার কার্ড, আই কার্ড যখন চায়, এখন বর্তমানে আধার কার্ড উঠে গেছে ভাইজান, আমার দিতে হবে, আধার কার্ডে দিতে হবে। এবার যদি বলতো যে বয়স্ক মুরব্বি, মেয়ে ছেলে, বেটা ছেলে সব সংগঠনের জায়গা থাকতো, আর এটা ওদের মাথায় ঢোকে না, এটা মাথায় ঢোকে না। মুসলমান যদি একতা রাখি, মুসলমান যদি আমি আপনি যদি ঠিক থাকি, ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, রাসূলুল্লাহ সুন্নাত থেকে জিন্দা রেখে দিন, রাসূলুল্লাহ সুন্নাত থেকে আঁকড়ে রেখে দিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সুন্নতের পথে তাবেদারি করলো, আমার সুন্নতের পথে, আমার সুন্নতের প্রতি মহব্বত করলো, ভালোবাসলো, ওই ব্যক্তি আমি রাসূল আমাকে মহব্বত করলো, ভালোবাসিল। আর আমাকে যে মহব্বত করলো, ভালোবাসিল, সে ব্যক্তি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার পাশাপাশি তার স্থানটা হলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জাহিলিয়াতের যুগে মানুষ যে সময় নিজের মেয়েকে জানতো, মেয়েকে কবরস্থ করে দিত, মানুষ দেবের উপাসনা আরাধনা করত, মানুষ বলে আপনাকে ঠাকুরকে উপাসনা আরাধনা করত, মানুষ খুন করে বেড়াতো, মানুষ জুয়া নারীর ভিতরে মত্ত ছিল, মানুষ যে সময় আপনাকে সূর্যা পূজা করত, ওটাকে বলা আইয়ামে অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক দুনিয়া জমিনে আলো ছড়ানোর জন্য আমিন আল্লাহল মুরুদুল আল মুরুর ভাস্কর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার লাল, মা আমিনার কুড়ে ঘরে আল্লাহ পাঠিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের ভক্তবৃন্দরা, আজকে পশ্চিম বাংলার জমিনে, এই ভারতবর্ষের পশ্চিম বাংলার জমিনে ইসলামের এত বড় খুঁটি কার কে আছে? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার পরদাদু তাদের দাদুর আগে নামের আগে মুহাম্মদ শব্দটা ছিল না। নামের আগে যদি ভালো করে আজ থেকে যদি 100 বছর আগের দলিলটা বার করা হয়, সেই নামের আগে দেখবেন শ্রী যুক্ত আছে। মুসলমানের নামও জানতে পারা যেত না, মুসলমানের নাম তারা সঠিকভাবে বলতে পারতো না, মুসলমান টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি কি জিনিস জানতো না, মুসলমান নামাজ কি জানতো না, মুসলমান শরিয়ত কি জানতো না, মুসলমান গান বাজনার ভিতরে লিপ্ত ছিল, ঘরে ঘরে মনসার গান হতো, মানুষের কি বিদাতি কুফরে করত, মানুষ মনসার যাত্রা করত, মানুষ ওই দুবির মেলা করত। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম বলেরা, আল্লাহ পাক আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাকে যুগ সংস্কার মুজাদ্দিদ করে পাঠিয়েছিল দুনিয়ার জমিনেতে। শিরকে বিদাতি কুফরি আল্লাহ পাকের দুনিয়ার জমিন থেকে একমাত্র পশ্চিম বাংলার জমিন থেকে উঠেছে, এটা অবদান ছিল আমার আপনার পীর মুজাদ্দিদ জামান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, জীবন যদি দিতে হয় হকের পথে দেব, জীবন যদি চলে যায় হকের পথে চলে দিয়ে দেব, বেঁচে যদি থাকতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাতটা নিয়ে, দাদা হুজুর কেবলার নীতি আদর্শটা নিয়ে বেঁচে থাকতে চায়। আর দুনিয়ার জমিন থেকে যদি চলে যেতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাতটা বুকে নিয়ে, আরে দাদা হুজুর কেবলার নীতি আদর্শটা নিয়ে দুনিয়ার জমিন থেকে, তবে আমি আপনি বিদায় নিয়ে নেব। এ দুনিয়ার মানুষেরা, আমার দাদা হুজুর কিবলার কথাটা মনে পড়ে যায়। দাদা হুজুর কিবলা কোন পথে ছিল, দাদা হুজুর কিবলা কতটা হক, একটু শুনে রেখে দেন। আমি আপনি দাদা পীরের অনুসারী, দাদা পীরের মুরিদ। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, দাদা হুজুর কিবলার ইন্তেকালটা কত তারিখে হয়েছিল? বলে দাদা হুজুর কিবলা কি মাসে ইন্তেকাল করেছিল, কত তারিখে ইন্তেকাল করেছিল, কি বারে ইন্তেকাল করেছিল? শুক্রবারে। কি মাস? বাবাজি, আমরা পীরকে মহব্বত করি, অন্ধ ভক্ত,
কি বুঝলেন? আমরা কিন্তু অন্ধ ভক্ত, বুঝতে পারলেন না? আমরা অন্ধ ভক্ত। দাদা হুজুর কিবলার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে না, জিভটা টেনে ছিঁড়ে কেটে নিয়ে চলে আসবে, কিচ্ছু করার থাকবে না। ও মরণ হয় হবে, অসুবিধা নেই, মরতে রাজি আছি, বাঁচতে রাজি নেই, তবে হকের পথে। এমনি খামাখায় মরে যাও। এই বাপ, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভাইজান যখন আসবেন তখন ঢুকবেন, তখন কিন্তু আপনাদের ঢুকতে দেওয়া হবে না। যারা ফাঁকা থেকে যারা লেটে ঢুকবে তারা কিন্তু এসে বসবে। এক কথা জোরে বলেন, আল্লাহর রহমত হবে, মনে আকাশ ডাকছে, ওরা কিন্তু ভেতরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে। কথা ঠিক না? যে ভাইজান ওটা বলা বলা দরুদ আল্লাহুম্মা মন যে আমার আর মানে না, ও গো মন যে আমার আর মানে না, কখন যাব সেথায়, যেথায় আছেন দয়ার নবী, ওই সোনার মদিনা। মন যে আমার আর মানে না, ও গো মন যে আমার আর মানে না, কখন যাব সেথায়, যেথায় আছেন দয়ার নবী, ওই সোনার মদিনায়। আমার যেথায় আছে দয়ার নবী, ওই সোনার মদিনা। সৃষ্টি খোদা করলো তামাম, ও গো সৃষ্টি খোদা করলো তামাম, তোমার শিলায় সেই গুণগান প্রশংসা গায় যে তামাম জাহান। ও গো এমন নবী, ও গো এমন নবী হয়নি যে আর কোনদিন তো হবে না। মন যে আমার আর মানে না, ও গো মন যে আমার আর মানে না, কখন যাব সেথায়, দয়ার নবী আসেন শুয়ে সোনার মদিনায়। আমার দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। প্যারে হাজিরিনে মসজিদ, ভাই আপনি একটু সামনের দিকে চেপে চেপে আসবেন, পেছনের লোক আর ধরানোর জায়গা নেই, আপনি একটু সামনের দিকে চেপে চেপে আসেন, আসেন একটু সামনের দিকে চেপে চেপে আসেন। আয় কোচিটাকে ঘুমাচ্ছে নাকি? তুলে দাও, তোলো, এত তাড়াতাড়ি ঘুম কিসের? এই দরুদ আল্লাহুম্মা। কই দাও, কই জায়গাটা? এই জায়গা জায়গা বিছিয়ে দেন না, কমিটির লোক, কমিটির লোক এই জায়গাটা যাও বিছিয়ে দেখো। এই জায়গা একটু যাও বিছিয়ে দেন। এ বাবু, ওই জায়গাটা কি আমাদের আপনার কি নেট করে দেওয়া হবে? কি বলে? কি বলছি শুনেন, ওইটি দেন, ওইটি দেন। কবরের ভেতরে আমাদের কিন্তু সব শেড পাথর করতে হবে নাকি? তো
তবে মাটিতে, তাহলে মাটির থেকে এটা তো অনেক ভালো বলে ময়লা আছে। তবে আমি ভাবছি বাবা হয়তো পেশাব পায়খানার ওই জন্য এই দেহ না, এই একদিনেও মাটির তলায় চলে যাবে। কথা ঠিক না ভুল? তাহলে মাটি থেকে এত ভয় করে ঘাবড়াচ্ছেন কেন? ওই জায়গা বলবেন, এই জায়গা বলবো। এটা কি বিয়ে বাড়ি? এটা বিয়ে বাড়ি? এটা হলো মিলাদুন নবীর জায়গা। তাহলে এই জায়গায় ধুলোয় বসলো লাভ আছে, ক্ষতি কিচ্ছু নাই। কি বুঝলেন? প্যারে হাজিরিনে মজলিস, তাহলে দাদা হুজুর কিবলা আমি আপনি করি। দাদা হুজুর কিবলাকে কিন্তু আমি আপনি চোখে দেখলাম। কি দেখেছি? বলে দাদা হুজুর কিবলাকে কেউ চোখে দেখেছেন? দাদা হুজুর কিবলাকে কে কে দেখেছেন একটু হাত তুলে দেখাবেন আমাকে। মুফতি আজম মেজলা হুজুর কিবলাকে কে কে দেখেছেন একটু হাত তুলে দেখাবেন আমাকে। মাশাআল্লাহ, অনেকেই তো দেখেছেন। আল্লাহ আমাকেও দেখিয়েছেন। কারণ ছোট হুজুর কিবলা আর হুজুর কিবলাকে অনলি ফর মেজর হুজুর কিবলাকে দেখেছি। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামানের কথা মনে পড়ে যায়। ও দুনিয়া মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজ আমি আপনাদেরকে বলে যাব বাবা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলার ইন্তেকালের কিছুদিন আগে দাদা হুজুর কিবলা অসুস্থ হালতে আছে। দাদা হুজুর কিবলার মুরিদ মুতাকিদিন একদিকে বসে আছে, দাদা হুজুর কিবলার আওলাদেরা একদিকে বসে আছে। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা ওই সময় বলেছিল, বাবারা বাবারা, আমি আবু বকর আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিতে তুলে নেবে। তবে বাবা আমি আবু বকর আজকে দিনে তোমাদের জানিয়ে দিলাম, এ আমার আওলাদেরা তোমরা শুনে রেখে দাও। আমার মুরিদ মুতাকিদিন ভক্তবৃন্দ এরা হলো, আমি আবু বকর আমার আটির গাছ, এটা হলো আমার কলমের গাছ। এ বাবা ছেলেরা নাতিরা পোতারা, তোমরা হলে আমার আটির গাছ। আমার দাদা হুজুর কিবলা বলেছিল, আমার মুরিদ মুতাকিদিনেরা এরা হলো আমি আবু বকর আমার কলমের গাছ, আমার ছেলে তার হলো আটির গাছ। এ বাবা ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর তোমাদের কাছে একটা নয় দুটো নয় 57টা ওসিয়াতনামা রেখে গেলাম। এই 57টা ওসিয়াতনামা ফলো করবে। দাদা হুজুর কিবলা হাদিস কোরআন ইজমাকে আজকে সামনে রেখে দিয়ে দাদা হুজুর কিবলা 57টা ওসিয়াতনামা লিখে গেল। শুধু তাই না, দাদা হুজুর কিবলা ওই সময় আরো জানিয়ে দিয়েছিল, এই বাবারা আমি আবু বকর আজকে দিনে জানিয়ে দিলাম, যে গ্রামে বাবা আমার ইন্তিকালের পরে আমার আওলাদিরা যে গ্রামে যাবে, যে পাড়াতে যাবে, আমার রূহানি হালতটা সেই গ্রামের উপরে চলে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা আরো জানিয়ে দিয়েছিল, বাবারা আমি আবু বকর যদি আমার ইন্তিকালটা, আমার মওতটা যদি দিনে যাচ্ছে শুক্রবার দিন জুম্মার দিনে যদি না হয়, আমি আবু বকর আমাকে পীর বলে মানবে না। আল্লাহ পাক আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলাকে কোন দিন ইন্তেকাল হয়েছিল? দাদা হুজুর কিবলার ইন্তেকালটা 3রা চৈত্র শুক্রবার দিনে হয়েছিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরিনে মজলিস, সেই দাদা পীরের মত পথ আমাকে আপনাকে মেনে চলা দরকার না দরকার? জেরে বলে অনেকে অনেক কিছু শোনাবে, কত রকম নতুন নতুন গল্প আপনাকে শোনাবে, বলছে খাতি হবে না, নিতে হবে না, ভাই অন্তত একবার দেখ কি আছে। বলে গাড়ি নিতে হবে না, একবার চেপিয়ে দেখো। দল আমার করতে হবে না, আমাদের দলের ভিতর ঢুকিয়ে দেখো। কি বুঝলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলার মাথার তাজ, মাথার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলার মাথার তাজ, মাথার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্টর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলার মাতার